ও মাই গড, খেজুরের রস। ইস, কতদিন খেজুরের রস খাই না। কি খেজুরের রস খাইবা? অবশ্যই। তা দাঁড়ায় আছো কেন? গাছে উইঠা খেজুরের রসের হাড়িটা চুরি করে নিয়ে আসো, তুমিও খাও আমরাও খাই। আরে চুরি করবো কেন? গাছের মালিককে ডাক দিয়ে, আমার কাছে টাকা আছে, কিনে নিয়ে যাই। টাকা দিয়া খেজুরের রস খাইলে ওই রস লাগবে আপনার পাইনসা, খায় কোনো মজাই পাইবেন না। আর যদি একবার চুরি কইরা খান, এমন মজা পাইবেন আপনি নিজেই প্রত্যেকদিন খেজুরের রস চুরি করতে আইবেন। তাই নাকি? আরে শুধু খেজুরের রস না, চুরি করা জিনিস হাঁস, মুরগি, ডাব, নারকেল সবই খাইতে মজা। খারাপ রইছো কে? গাছে উঠো। আমি তো গাছে উঠতে পারি না। আমার মাথাটা পারো তাইলে, বিদেশে এতদিন থেকে থেকে কি শিখছো? গোড়ার ডিম। আচ্ছা আহো, তুমি গাছে উঠো, আমরা দুইজন মিলে ধরতেছি। আয় নাসিমা আয়। আয় যাও, তুমি উফরে পা দাও, বান্ধন আছে? আমার গাছ ধরে চুরি করতেছো। আমি চোর না, চোর না, চোর না। নাম নাম করতেছি এলিগে তুই কই আমার গাছের গায় কই? ভাই কইতেছিস ক? আমি ঢাকা থেকে আসছি। ওরে আল্লাহ, কি কস তুই? ঢাকা থেকে আইছস আমার গাছের খেজুর চুরি করবার লাগা? না না, আমরা তো চুরি করছিলাম না, আমরা একটু মজা করছিলাম। আমি আসলে আমার মামার বাড়িতে বেড়াতে এসেছি। মামার বাড়ি বেড়াইতেছো মানে? এই তোমার মামা কে? ভুইয়া বাড়ির কবির ভুইয়া আমার মামা। আমার মায়ের নাম শাহিদা। কি তুমি শাহিদের ছেলে? জি। তাহলে তো তুমি আমার ভাগিনা। ভাগিনা দুঃখিত, তোমার আমি চিনবার পারি নাই। আমি তোমার সিদ্দিক মামা। ভাগিনা, ছোটকালে তোমার কত কুলে কাহা লইছি। আমি খুব দুঃখিত। তুমি যত রস খাইবে চাও খাও, কোনো সমস্যা নাই। আমি আছি, আমার গাছের রস খাইবা তুমি। না না, ঠিক আছে, এখন আর খাবো না, আসি। খাইবে না মানে? আচ্ছা, কোনো সমস্যা নাই। আমি খেজুর রসের হাড়ি তোমার মামার বাড়ি পাঠাই দেবো, ইচ্ছা মতন খাইবা। হ্যাঁ, মন মতন খাইবা। ভাগিনা, তুমি কি একা আইছো না তোমার মায় আইছে? না না, আমি আর আমার মা দুজনে এসেছি। তোমার মায় আইছে না? তাইলে তো শাহিদার লগে একটু দেখা করা দরকার। শাহিদা, তোমার চুলগুলি এখনো যে কি সুন্দর, আর তুমি দেখতেও এত সুন্দর না। ঘটনা কি কত শাহিদা? আমগো দুলা মিয়ারে কি নাকে দড়ি দিয়া ঘুরাও না? ভাবি কি সব কও না, কিসের নাকে দড়ি দিয়ে ঘোরা? আমি জানি সুন্দর মাইয়া মানুষরা তাদের স্বামীরে নাকে দড়ি দিয়া ঘুরায়। তাহলে তো তুমিও ভাইজানরে নাকে দড়ি দিয়ে ঘোরাও। কেন আমি তোমার ভাইজানরে নাকে দড়ি দিয়া ঘুরাবো কেন? কারণ তুমি তো আমার চেয়ে দেখতে আরো বেশি সুন্দর। ওরে চালাক! ও কেমন আছো শাহিদা? আসসালামু আলাইকুম সিদ্দিক ভাই। আছি ভালো, আপনি ভালো? তুমি আমি একসাথে স্কুলে যাইতাম, সাঁতার কাটতাম, গোসল করতাম, লুকোচুরি খেলতাম, মেলায়ও যাইতাম। তারপরে এই এলাকায় আম, জাম, কাঁঠাল, লিচু, কলা সব কিছু আমরা চুরি করে খাইতাম। অথচ তুমি আমার ছেঁকা দিয়া শহরে এক পোলারা বিয়া করে শহরে চলে গেলা। আমি আর ভালো থেকে কেমনে কও? সিদ্দিক ভাই সব কি আজে বাজে কথা কও? আমি তোমার সাথে কবে প্রেম করলাম যে ছেকা দিমু? মিথ্যা কথা বললো না শাহিদা, মিথ্যা কথা বললো না। তুমি যে আমার বউ ছিলা সেটা ভুলে গেছো। সিদ্দিক ভাই, এই আপনার কি ঝাড়ু দিয়া পিঠে খেদামু? কবে আমার ননদ শাহিদা আপনার বউ ছিল? কবে? আপনি তো জানেন না, ছোটবেলায় যখন জামাই বউ খেলতাম তখন শাহিদা একবার না মিনিমাম 20 বার আমার বউ ছিল। মনে করছিলাম বড় হইয়া শাহিদা আমার সত্যিকারের বউ হইব, কিন্তু তা তো আর হইল না। শাহিদা জানো, তুমি আমার ছাকা দেওয়ার পর থেকে কিন্তু আমি আর বিয়ে করি নাই। বাবাই আমার জোর করে বিয়ে করাই দিছে, কিন্তু তোমারে ভালোবাসি এই কারণে আমার বউর সাথে আজও পর্যন্ত কোনোদিন কথা কই নেই, দেখিও নেই তার মুখের দিকে যাইয়া। ও আচ্ছা, তা সিদ্দিক ভাই আপনার পোলা মাইয়া জানে কয়জন? 5 পোলা 3 মাইয়া, হেরা মোট মিলা 8 জন। আরেকজন আসতেছে। আপনার বউর সাথে আপনি কথাই বলেন না, তাতে আপনার 8 জন পোলা মাইয়া আর একজন কামিং সুন। আর যদি সিদ্দিক ভাই আপনার বউর সাথে কথা বলতেন তাহলে তো পুরাটা গ্রাম জুইরা আপনার ছেলে মেয়ে হাঁটতো, আর কোনো পোলা মাইয়াই থাকতো না। এই যে এদিকে আসো, এই যে দেখো না তোমার বোনের পুরান প্রেমিক আসছে সিদ্দিক ভাই। বলতে অসুবিধা নেই। সে নাকি আমাদের শাহিদার দুঃখে ওনার বউর সাথে কথাই বলেন না, কিন্তু তাতেই ওনার 8 জন ছেলে মেয়ে আরেকজন কামিং সুন।
এখন ওনার স্ত্রীর সঙ্গে যদি কথা বলতেন তাহলে তো পুরাটা গ্রাম জুড়ে থাকতো ওনার ছেলে মেয়ে, তাই না? সিদ্দিক তোর স্যাংরা এখনো যায় নাই না? তোর মনে নাই তুই আমার বোনের লগে একবার কথা বলতে আসছিলি, তোরা আমি কি দিয়ে পিটাছিলাম? পিটা দিয়ে গেছিলাম কি দিয়ে বল? জুতা দিয়ে। আজকাল জুতা না, জুতাটা বাইরে বের গেছিলেন, পারেন নাই, আজকে ঝাড়ু দিয়ে পারবেন না। তার আগে আমি মিস ইউ ফোন দিলে ফোন ধইরো।